হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখেন পেছনে দেখতে পাচ্ছেন মোটো সুপার অ্যাডভাইজার 150-র সবগুলো একদম লেটেস্ট অ্যারাইভড ভার্সন। আর আমার সঙ্গে আছে দ্য ইয়াং গাই। আসসালামু আলাইকুম। অস্কার। জি, কেমন আছো তুমি? বলো। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অস্কারকে সবাই আপনারা দেখছেন মোটো সুপারের শুরু থেকে, বাংলাদেশে যখন আসছে এরপর থেকে অস্কার কিন্তু এই ব্র্যান্ডটাকে নিয়ে মানে বেশ অ্যাক্টিভ। হি ইজ লাকি যে ওর বাবাকে এমন একজন মানুষকে পেয়েছে যে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বেশ অনেক দীর্ঘ একটা সময়ের অভিজ্ঞ একজন মানুষ। তার সঙ্গে আমরা একটু পরেই কথা বলবো। তার আগে অস্কার বলো, নতুন ভার্সনগুলোতে জি, কোন কোন বিষয়গুলোতে মাথায় রেখেছিলে এবং ফিডব্যাকটা কেমন? ফার্স্ট অফ অল আমাদের এক্সপেক্টেড টাইম অনুসারে আমরা আমাদের নতুন ভার্সনটা ইন্ট্রোডিউস করতে পারছি, যেটা অনেক বড় একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট। তারপরে ইউজারদের অনেকগুলি রিকোয়ারমেন্ট ছিল, যেমন কালার কম্বিনেশনের ব্যাপারে তারা ABS এর ডেডিকেটেড সুইচ চেত সেপারেটলি, সেই বিষয়টাও আমরা এবার নজর রেখেছি। আর কালার কম্বিনেশন এবার যেটা ইউরোপ আর মালয়েশিয়ার বাজারে চলে, কিওয়ে ব্র্যান্ডিংয়ে যেটা যেহেতু চলে ইউরোপের বাজারে এবং মালয়েশিয়ার বাজারে, তো সেই স্পেসিফিক যে কালার কম্বিনেশনটা সেটাই আমরা এবার ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা। হাইটের দিক থেকেও একটু আমরা নজর রেখেছি, যেহেতু গতবার লাস্ট যে ভেরিয়েন্টটা ছিল সেটা 788 790 mm ছিল, অনেকের হাইটে একটু প্রবলেম হতো। হ্যাঁ, তো যার জন্য এবার আমরা 780 mm করে দিয়েছি। খুব Very বেশি good. একটা যে ডিফারেন্স তা না, বাট যতটুকু পেরেছি গাড়ির ব্যালেন্সটা ঠিক রেখে আমরা একটা হাইটে একটু কমানো ট্রাই করছি। আর তার সাথে এবার নতুন কালার আমরা ইন্ট্রোডিউস করেছি, যেটা হচ্ছে সুন্দর কিছু কালার। জি, ব্ল্যাকটা তো আমাদের রিভিউ ইউনিট হিসেবে ছিল এটা matte এর black। আগে, ওই যে রিভিউ ইউনিটটা, ওটা এবার previous। নতুন ভার্সনের এটা ব্ল্যাকটাও এসছে এবং সেই সাথে তিনটা কালারগুলোর নাম কি? এটা হলো ম্যাট ব্ল্যাক, এটা হলো মেটালিক গ্রে, এটা হলো সায়ান গ্রিন এবং এটা হলো গ্রে কালার, শাইনি গ্রে কালার। শাইনি গ্রে, গ্লসি গ্রে। এই কালারটা আমার খুব ভালো লাগছে, ফাইন একটা কালার। এটা টোটালি ইউনিক কালার। এই দুইটা কালার বাংলাদেশে অন্য অন্য স্কুটারে আছে বলে আমার মনে হয় না। এটা টোটালি আমরা এমনভাবে নজর রেখেছি যাতে কাস্টমার কালারের দিক থেকেও যাতে একটা কনফিডেন্স পায়, আমি একটা ইউনিক একটা কালারের একটা স্কুটার চালাচ্ছি। নতুন যে চেঞ্জটা আসছে সেইগুলো আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, ফার্স্ট অফ অল যদি নতুন চেঞ্জের ব্যাপারে বলি, কালারের কম্বিনেশনের ব্যাপারে যেহেতু এবার নজর দিয়েছি, তো কালারটাই এবার বলি। এখানে আমরা এর আগে গোল্ডেন যেটা ছিল, যেটা অনেক কনজিউমারেরই পছন্দ হতো না, আমার নিজেরও পছন্দ ছিল না। এখানে এবার গ্রে কালারটা আমরা ইন্ট্রোডিউস করছি, বা সিলভার বলা যায় আর কি। বা সিলভার বলা যায়, এবং এখানে আমরা ম্যাট ব্ল্যাকটা ইন্ট্রোডিউস করছি। আগের বার এই পোর্শনটাতে ছিল সিঙ্গেল কালার প্যাটার্নটা নামতো, এবার আমরা এখানেও সিলভার বা ব্ল্যাক কালার, এবারে আমরা এখানে গ্রে কালারটা ইন্ট্রোডিউস করছি। হ্যাঁ, এই ফ্লোর ম্যাটটা কিন্তু লাগানো নাই, এখানে দেখে আবার কনফিউজ হওয়ার কিছু নেই, এটা লাগাতে হবে। নতুন স্কুটার তো, কারণ কিছুক্ষণ আগেই মানে কিছুদিন আগেই মাত্র কন্টেনার থেকে নামলো, তো যার জন্য ওগুলি লাগানো নাই। ওগুলা যখন নেবে তখন হচ্ছে ইনস্টল করে দেওয়া আরেকটা হবে। যেটা জিনিস ভাইজারটাও ইনস্টল করা নাই, ওটাও ইনস্টল করে ফেলবে আর কি নেওয়ার সময়। আরেকটা যেটা জিনিস, ছোট জিনিস, এটা আমরা এবার ফুট রেস্টও চেঞ্জ করছি পিছনে, কারণ গতবার এখানে ব্যাক স্প্রিংটা ছিল না, এবার আমরা ব্যাক স্প্রিংটা যুক্ত করছি যাতে অ্যাক্সিডেন্ট হলে জিনিসটা ভিতরে পুশ ব্যাক করে ভেঙে যেতে না যায়। এই জিনিসের নজেলটা এবার চেঞ্জ করছি, একটু কমফোর্ট দেওয়ার ট্রাই করছি এবার। এটা ফিল্টার, মোবিল ফিল্টার, এটা পার্টস হিসাবে যখন আপনারা দেখবেন তখন এটা দেখবেন ডুয়েল ফিল্টারেশন ফিল্টার বলে এটাকে। বাংলাদেশের অন্য কোনো স্কুটারে এই ফাংশনটা পাবেন না। এটা সচরাচর 250 সিসি বা 350 সিসি যে স্কুটারগুলো থাকে বা অধিক সিসি, সেই এই ইঞ্জিনের স্কুটারগুলিতে আপনারা পাবেন, বাট 150 সিসি স্কুটার আমরা এটা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করছি। ওকে, এটার ফিল্টারের সাইজটা যখন আপনারা দেখবেন, মানে একটু পরে তো পার্সেল ভিডিওটাতে আমরা যাব, তখনই বুঝতে পারবেন যে এই ফিল্টারের কাজটা কি। স্পেয়ার নিয়ে আসা হয়েছে? হ্যাঁ, এটা স্পেয়ার নিয়ে আসা, এটা প্রতি 12,000 কিলোমিটার পর পর এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সংক্ষেপে যদি বলি, এটা কাজটা হলো ডুয়েল ফিল্টারেশন, নামেই বোঝা যাচ্ছে 2x, মানে ডুয়েলভাবে কাজ করবে, মাইলেজটা একটু বৃদ্ধি করবে, ইঞ্জিন লঞ্জিভিটি একটু বাড়াবে। আগে এই জায়গাটা ছিল হচ্ছে এডিট সম্ভবত, রাইট? হ্যাঁ, এইটা জায়গাটা সেট বাটনটাকে এখানে ছিল, আচ্ছা, এই দুইটা বাটন আগে ব্ল্যাঙ্ক ছিল। ওকে, এবার এখানে সেট বাটনটা দেওয়া হয়েছে আর এখানে ABS-টা দেওয়া হয়েছে। আচ্ছা, এবার ট্র্যাকশন কন্ট্রোলও আপনি অফ করতে পারবেন, ABS-টা আপনি অফ করতে পারবেন। ট্র্যাকশন কন্ট্রোলটা আগের মতো করে অফ করতে হ্যাঁ, হবে? আগের মতোই করে মিটারের মাধ্যমে অফ করা লাগে। আচ্ছা, আর এবিএসটা জাস্ট এখানে প্রেস করলেই বন্ধ হয়ে 3 যাচ্ছে। সেকেন্ড প্রেস করে থাকলেই অফ হয়ে যাবে ABS-টা। এখানে চাবির যে ইগনিশন সুইচটা, বাটনগুলি এবার আমরা চেঞ্জ করছি, এবার একটু ক্লিকি ফিল দেওয়া ট্রাই করছি। আচ্ছা, বাটনগুলি একটু চেঞ্জ হয়েছে।
আরো স্মুথ হয়ে গেছে, আরো স্মুথ হয়েছে এবার সিটের সুইচ বা ফুয়েল ক্যাপ খোলার জন্য প্রত্যেকটাই এখানে আবার হচ্ছে এখানে যে ধরে এই জিনিসটা এটা আগের থেকে আরো ভালো কোয়ালিটি অনেক স্ট্রং দেখা যাচ্ছে, অনেক স্ট্রং। আগে একটু মনে হয়তো একটু দুর্বল ফিনিশিং বা বিল কোয়ালিটি একটু লো এমন মনে হইতো, বাট এখন আমরা এই জিনিসের ফিনিশিংটা ভালো করে দিছি আরো। এই ছিল আমাদের চেঞ্জেস, রাইট? হ্যাঁ, এই ছিল ছোটোখাটো কসমেটিক চেঞ্জ আর ফাংশনালি কিছু চেঞ্জ ছিল ছোটোখাটো। একটা রিলস দিয়েছিলাম, ওই রিলসের পরে কমেন্ট এসেছিল যে এই ধরনের স্কুটার কিনতে গেলে পরবর্তীতে পার্টসের প্যারায় পড়তে হয়, এরকম কিছু একটা কমেন্ট ছিল আর কি। ইভেন এই ভিডিওটা পাবলিশের পরেও কয়েকটা কমেন্ট এরকম আসছিল যে পার্টস, এই স্কুটারগুলোর কিনে পরবর্তীতে পার্টস পাওয়া যায় না, পার্টসের সাপোর্ট থাকে না। চলুন এবার আমরা দেখি যে মোটর সুপার অ্যাডভাইজার এই স্কুটারটার পার্টস বা আফটার সেল সার্ভিসের ব্যাপারে আসলে কতটুকু সাপোর্ট তারা দিতে পারছে না। সার্ভিস সেন্টারের ব্যাপারে যদি এখন আমরা বলি, আপনার যদি চিটাং থেকে নেন, জেএমই মোটরস আছে, সেখান থেকে সার্ভিসটা নিতে হবে। 6টা কম্পালসারি ফ্রি সার্ভিস যেটা বলে, সেই 6টা সার্ভিসের জন্য কাস্টমারকে কোনো প্রকার পে করা লাগবে না। আচ্ছা, তো 6টা ফ্রি সার্ভিস। আর ঢাকার মধ্যে 2টা সার্ভিস সেন্টার রয়েছে, একটা হলো স্কুটার পয়েন্ট আমাদের ডিলার পয়েন্ট, সেখান থেকেও 6টা ফ্রি সার্ভিস করাতে পারবে। আর হাতির জিলা আমাদের একটা সার্ভিস সেন্টার রয়েছে, সেখান থেকেও সার্ভিসটা করাতে পারবে। 6টা ফ্রি সার্ভিস। আর ইঞ্জিনে আমরা 30,000 কিলোমিটার অথবা 3 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি। এর মধ্যে যদি ইঞ্জিনে কোনো প্রকার প্রবলেম দেখা যায়, আমরা ফ্রিতে যেই পার্টসটুকু রিপ্লেস করে দিব বা যতটুকু যা কাজ প্রয়োজন আমরা ফ্রিতে করে দিব। সিবিডি সেকশনটা পাবে, কারণ এটা তো রেগুলার মেইনটেনেন্সের। এক্স্যাক্টলি, হ্যাঁ। এবার চলুন কিছু পার্টস দেখে নেই যে এটার যে নেসেসারি পার্টস যেগুলো দরকার বলতে আমাদের আরো অনেক ধরনের পার্টস আছে। আমি যদি অ্যামাউন্টটা বলতে চাই, আমরা 14 থেকে 15 লাখ টাকা শুধু স্পেয়ার পার্টস নিয়ে আসি। তাই 14 থেকে 15 লাখ টাকা। আমাদের এখানে যে জাস্ট একটা ওয়্যার হাউস, তো আমরা এখানে কিছু 1-2টা করে স্যাম্পল রাখছি, কারণ সবগুলি রাখা পসিবল না। আচ্ছা, আমরা সেকেন্ড লটের মধ্যে 14 থেকে 15 লাখ টাকার স্পেয়ার পার্টস আনছি, যেটা অনেকের ক্ষেত্রে আসলে চিন্তা করতে পারে না বা অনেকে ভাবতে একটু মানে এখনো হেজিটেশন থাকতে পারে। তো আমি বলবো ফিজিক্যালি আপনারা আসেন, এসে তারপরে দেখেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু পরিমাণে পার্টস অ্যাভেলেবেল রয়েছে। আমরা এখন পুরাপুরি একটা পার্টসের গোডাউনের মধ্যে দাঁড়ানো। মানে আমি কিছুক্ষণ ধরে দেখছিলাম যখন কার্টুনগুলো খুলছিলেন ওনারা, আপনারা এখন দেখলে বুঝবেন যে প্রত্যেকটা জিনিস তারা স্টোর করার চেষ্টা করছেন এবং পার্টসের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ বেশ সুন্দর। জি, আমরা আসলে চেষ্টা করেছি যে সকল প্রকার পার্টস যেতে থাকে। আসলে একটা 2 হুইলারে তো অনেকগুলি প্রোডাক্ট থাকে, মাঝে মাঝে ছুটে যেতেও পারে, বাট আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করেছি যাতে শতভাগ পার্টস যেতে কনজিউমাররা পায়। আচ্ছা, আমরা এক এক করে তাহলে অস্কার দেখে ফেলি না? আমি প্রত্যেকটা পার্টসের একটা করে ইউনিট রাখছি, কারণ সবগুলি আমার পক্ষে বের করা সম্ভব না। ফার্স্ট অফ অল ছোট এটা দিয়ে শুরু করি। এটা হলো উইংশেল যে ধরে রাখে যে হ্যাঙ্গারটা, সেই হ্যাঙ্গারটা এটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। বাই এনি চান্স যদি অ্যাক্সিডেন্ট হয় কোনো গাড়ির, আল্লাহ না করুক, সেক্ষেত্রে এটাও আপনারা মানে কোনো টেনশন নাই। এটা কিন্তু আপনার শুধু মোটর সুপার অ্যাডভাইজার ইউজ করবেন জিনিসটা কিন্তু তা না। আপনারা যদি কেউ চান ইউনিভার্সাল হিসাবে নিতে, তারাও কিন্তু আমার থেকে কালেক্ট করতে পারেন। ইউনিভার্সাল বলতে কোন স্কুটারের জন্য? ইউনিভার্সাল বলতে ADV 150, 60তেও এটা ফিট হয়। তাই? জি, প্লাগ এন্ড প্লে। প্লাগ এন্ড প্লে। ও গ্রেট। বল রেসার। জি, এটা হলো বল রেসারগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন। স্পিডোমিটার রয়েছে। ও গ্রেট। অনেকের কনফিউশন থাকে যে অ্যাক্সিডেন্টে যদি স্পিডোমিটারের ক্ষতি হয় সেটাকে আমরা পাবো কিনা। তারপরে আরো কিছু পার্টস রয়েছে যেটা লাগে। হেডলাইট আছে, ফুল হেডলাইট সেট। ফুল হেডলাইট সেট। এই হেডলাইট সেটের প্রাইস কত? এটা একটু খাতাটা আমার দেখা লাগবে, কিন্তু এক্সপেক্টেড যেটা আমি ধরতেছি এটা 8 থেকে 10,000 টাকার মধ্যে এটা হবে। আচ্ছা, প্রজেকশন এলইডি লাইট সহ পুরো হাউজিংটা আর কি। রিয়ারের টেল লাইট আছে। আচ্ছা, তারপরে এই বেল্টটা কোয়ালিটিটা আমি ধরে বেশ মানে ভাল লাগলো আমার কাছে। বেশ স্ট্রং বেল্ট। এটা বাজারে অন্য যে চাইনিজ স্কুটার আছে, কেউ যদি চায় সেটাতেও এটা ম্যাচ করাতে পারবে বর্তমানে যেগুলি চলছে, কারণ সবগুলি বেল্ট সাইজ মোটামুটি সেম। আর কেউ যদি চায় এডিবির জন্য নিতে, এডিবিতেও পারবে। আর এডিবি তো 150তে পারবে। প্লাগ এন্ড প্লে। জি, যে পলি যেটা আগে আমরা বলি সিভিটি, এটাতে সকল প্রকার জিনিসই কিন্তু ফুল সেটটা, ফুল সেট। ক্লাচ বাটি যেটা আমরা বলি সেটা আছে, ক্লাচ শু আছে, স্প্রিং আছে, ক্লাচের বাটি যেটা আমরা বলি সেটা আছে। এটাও এডিবি 150তে প্লাগ এন্ড প্লে। আর অন্য চাইনিজ তথাকথিত যে স্কুটারগুলি বর্তমানে মার্কেটে চলতেছে, সেগুলি তো কেউ যদি চায় লাগাতে পারে। ফুল সেটের প্রাইস হলো 9,500 টাকা। এয়ার ফিল্টার রয়েছে। আচ্ছা, এটাও কি এডিবির সাথে ম্যাচ করে নাকি? হ্যাঁ, এডিবি 150 সাথে ম্যাচ করে। বাহ, প্লাগ এন্ড প্লে। কিন্তু এডিবিটা হলো লুব্রিকেন্ট, আমাদেরটা হলো ড্রাই। ওটা ভিসকাস টাইপ আর কি। এডিবিটা ভিসকাস টাইপ আর এটা ড্রাই। এটার প্রাইস হলো 950 টাকা। এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার। হ্যাঁ, মাস্টার সিলিন্ডারটা।
অনেক বড় সাইজের একটা মাস্টার সিলিন্ডার, আমার এটা বেশ ভালো লাগছে আর কি। কোনো স্কুটারে এত বড় মাস্টার সিলিন্ডার বোধহয় আমরা এর আগে দেখি নাই। ভাবে কোনোটাতে হ্যাঁ, নেই। তো এটাও তো অলরেডি অনেকগুলো আছে একসাথে সেট পুরা। কেউ যদি চায় তার নিজের স্কুটারও এটা ইউজ করতে পারে, সেই ক্ষেত্রে ওটা বসবে কিনা সেটার উপর ডিপেন্ড হ্যাঁ করবে। সেই ক্ষেত্রে চেক করে তিনি দেখতে পারেন, যদি বসে Match আমাদের করলে নিতে পারবেন। এখান থেকে আপনারা বাই করে নিয়ে যেতে পারেন। আচ্ছা। আর যে জিনিসটা বলতেছি আমি অন্য কোনো স্কুটার নেই, এটা হলো এই এয়ার ফিল্টারটা, মোবিল ফিল্টার। হ্যাঁ 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 হ্যাঁ, মোবিল ফিল্টার। এটা ডুয়েল ফিল্টারেশন মোবিল ফিল্টারটা, এত বড় মোবিল ফিল্টার কিন্তু বাংলাদেশে অন্য কোনো স্কুটারে আমার জানা মতে নেই। অয়েল ফিল্টার আর কি। হ্যাঁ, এটা 12,000 কিলোমিটার পর পর চেঞ্জ করা লাগবে। আচ্ছা, এটা প্রাইস কত? এটার প্রাইস আমরা ধরেছি আপনার 1000। এটা যে কানেক্টরটা আছে, কোনোভাবে যদি কানেক্টরটা মানে নষ্ট হয়ে যায় সেটা পাওয়া যাবে, সেটার প্রাইস 150 টাকা থেকে 200 টাকা পর্যন্ত পড়বে। আচ্ছা, ওয়েট রোলার, ওয়েট রোলার বল যেটা বলা হয়, ভ্যারিয়েটর আর কি। এগুলো 750 টাকা করে আমরা প্রাইস দিই। সেট। এটা কত গ্রামের? এটা 15.2 গ্রাম আচ্ছা, গ্যাস কিট। গ্যাস কিট। এইটা চিন্তা করে দেখেন যে ইঞ্জিনের কতদিনে ইঞ্জিনের কাজ মানুষ করবে, বাট ওরা গ্যাস কিটটা কিন্তু এখনই এনে রাখছে, যদি বাই এনি চান্স যদি দরকার হয়, কারো যদি মনে হয় লিকেজ হচ্ছে, সেক্ষেত্রে সে খুব সুন্দরভাবে এটাকে রিপ্লেস করে ফেলতে পারবে। কেউ যদি চায় হোন্ডা ভ্যারিও যেটা আছে 160 তার গ্যাস কিট প্রয়োজন, সে কিন্তু এটা নিয়ে যেতে পারবে, জাস্ট প্লাগ এন্ড প্লে। প্লাগ এন্ড প্লে? জি, প্লাগ এন্ড ভ্যারিও 160 তে? ভ্যারিও 160 তে প্লাগ এন্ড প্লে। ও গ্রেট। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন আমাদের ইঞ্জিনের যে হাউজিংটা মানে বাইরের যে ডিজাইনটা ভ্যারিওর সাথে পুরোটা ম্যাচ করে। তার মানে তো অনেক জিনিসই আসলে এডিভি 150 বা হন্ডা ভ্যারিওর ইউজাররা যদি না পায় তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা নিতে পারবে। ব্রেক শু কিন্তু মিলে, আমাদের ব্রেক শু গুলো হোন্ডা এডিভি 150 সাথে মিলে। আচ্ছা, ইভেন সামনের যে ডিস্কটা আছে, হ্যাঁ, এই ডিস্কটাও কিন্তু মিলে, যে সামনের ডিস্ক। আচ্ছা, হোন্ডা এডিভি তো আপনারা ইনস্টল করতে পারবেন, আর আমাদের গাড়িতে তো আপনারা লাগাতে পারবেনই। এডিভি 150? হ্যাঁ, জাস্ট রেয়ার ডিস্কটা কারোর সাথে মিলে না, রেয়ার ডিস্কটা ইউনিক টোটালি। আচ্ছা, তো আমি এটাই বলতে চাই, আমাদের কাছে যতটুকু পার্টস আছে অন্য অন্য কারো কাছে আছে বা দেখাইতে পারছে আমি জানি কি শিওর না, বাট আমাদের কাছে আমরা এতটুকু শেয়ার করতেছি, আপনারা সবসময় পার্টসটা অ্যাভেলেবেল পাবেন। বাই চান্স আল্লাহ না করুক কোনো ক্ষেত্রে যদি কোনো পার্টস অ্যাভেলেবেল না থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 থেকে 12 দিনের একটু সময় দিবেন, আমরা বাই এয়ারে আপনাকে এনে দেবো। আপনি যদি চিটাং থাকেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, ঢাকাতে থাকলে আমাদের অফিসে এসে কষ্ট করে নিয়ে যেতে হবে। আচ্ছা, তার মানে 10 থেকে 12 দিনের মধ্যে অ্যাটলিস্ট পাওয়া যাবে যদি অ্যাক্সিডেন্টাল কেসও হয়। 10 থেকে 12 কর্মদিবস আর কি, মানে উইকলি তো 2 দিন অফ বা থাকে, আরো একটু সহজে বললে 15 থেকে 20 দিন আসলে আলটিমেটলি। জি। হ্যাঁ, হ্যান্ডেল হ্যান্ডেল বার, বাহ, এটাও অলরেডি স্টকে আছে। অ্যাক্সিডেন্ট করলে কোনো টেনশন নাই। আপাতত যেটা বোঝা যাচ্ছে বডি কিট পর্যন্ত আছে, দেখাই আমরা বডি একটু। এগুলো দেখানোর চেষ্টা করি। এই যে এটা হলো বডি কিটটা, এটা হলো ডান সামনের দিকে অংশ। হ্যাঁ, সামনের ডান দিকে বাম দিকে এভাবে ধরি না? হ্যাঁ, জি, আমি এভাবে ধরি। করতেছি। এই হচ্ছে, এটা হলো মাঝখানের যে ফেসটা যেটা ধরে রাখে। আচ্ছা, দেখেন Side এ। এখানে যে আমরা কিউএ নামে যে গ্লোবালি চলে, এখানে কিন্তু ব্র্যান্ডিংটা করেই আছে, কিউ ব্র্যান্ডিং। তো অনেকে আমাকে বারবার ইনবক্স আস্ক করতেছে যে এটা কি আসলেই কিউ এর গাড়ি কিনা। আচ্ছা, আসলে মোটো সুপারের ফ্যাক্টরিতে এটা বেসিক্যালি গাড়িটা তৈরি হয়, প্রডিউস হয়, বাট হ্যাঁ, কিউ এটা রিব্র্যান্ডিং করে। রিব্র্যান্ডিং করে, হ্যাঁ। এই হলো। আর আরেকটা জিনিস যেটা অনেক সময় লাগে না, বাট আমরা তাও রাখছি, এয়ার ফিল্টার বক্স। ও, ফুল বক্সটা? হ্যাঁ, ফুল বক্স। একেবারে ফুল বক্সটা। এটা আমাদের গাড়ির সাথেও ম্যাচ করে, অন্য অন্য যে চাইনিজ স্কুটারগুলি রয়েছে বর্তমানে চলছে তাদের সাথেও ম্যাচ করে, আর এডিভি 150-র সাথেও ম্যাচ করে। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইস আমরা ধরেছি 1250 টাকা। পার্টসগুলি দেখাচ্ছি। অটো রিকশার ভিড়ে হ্যাঁ, আপনার অ্যাক্সিডেন্টে এই জিনিসগুলো বেশি মানে ভেঙে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, এটাও কিউএ ব্র্যান্ডিং করা আর কি। মূলত আসলে কিউএ আর এটা তো সেম, শুধু Same. জাস্ট ব্র্যান্ডিংটা আলাদা। কিউতে জাস্ট ওরা নিজেকে একটু ডিফারেন্সিয়েট করার জন্য কি হয়েছে, তারা টুকটাক স্টিকার বা মিটারের গ্রাফিক্সটা একটু চেঞ্জ রাখে, যাতে তারা বড় ব্র্যান্ড হিসেবে নিজে একটু ডিফারেন্ট হিসেবে বলতে আচ্ছা পারে। অস্কার, বডি কিট তো অন্য সব অংশেরই আছে, জি, জাস্ট আমরা দেখানোর জন্য এই দুটো দেখাচ্ছি, তাই তো? আমাদের দেখেন আসলে এখানে অনেকগুলি কার্টুন এখনো ওপেন হয় না মূলত আর কি। হ্যাঁ, আর এইটার লটটা আসছে আমাদের বেশি দিন হয় না, মাত্র 3 থেকে 4 দিন হয়েছে। আচ্ছা। আর রোজা রেখে সবার খেত কাজ করা একটু কষ্টসাধ্য। আচ্ছা। তো আমাদের আরেকটা ওয়্যার হাউস আছে, সেখানে আরো অনেক ধরনের স্পেয়ার পার্টস মজুদ রয়েছে। ওকে, এখানে সব 1 ইউনিট 2 ইউনিট করে আমি জাস্ট রাখছি এক্সাম্পল হিসেবে। ওকে। সবগুলো কার্টুনের মধ্যে কিন্তু একাধিক এই যে জিনিসপত্র আছে, যে নাকাল গার্ডটা খোলা আছে, এগুলো এক্সট্রা, এগুলো মূলত এক্সট্রা না? যদি কারো ভেঙে যায়, যদি কারো তার ভেঙে যায় জন্য। সে নিতে পারবে। ওই যে বেল্ট, পুরো কার্টুন ভর্তি বেল্ট, তারপরে এয়ার ফিল্টার, ঠিক আছে,
এই যে বক্স পুরো সেটটা না এটা? জি হ্যাঁ, তো এরকমভাবে আরও অনেকগুলো কার্টুন আছে যেগুলো আসলে আলটিমেটলি এখন এত অল্প সময় খোলা পসিবল হয় না এর। আর একটা জিনিস দেখেন, এই যে স্টিকারটা, 3D হলোগ্রাম যেটা হ্যাঁ 3D হলোগ্রাম স্টিকারটা, এটা অনেকের উঠে যায়। সো এটাও দেখেন অলরেডি তাদের কাছে স্টকে আছে, যেন কারো প্যারা খাইতে না হয়। মোটামুটি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা নিতে পারে। ও ব্রেক শু পাওয়া গেছে না? এই যে ব্রেক শুগুলো, এটা সামনের ব্রেক শু, হ্যাঁ এটা পিছনের ব্রেক শু। ওকে, আচ্ছা এটা কি অন্য কোনো স্কুটারের সাথে মিলে? হ্যাঁ, পিছনেরটা যেটা পিছনেরটা ADB 150 সাথে মিলে, আর সামনেরগুলা বর্তমানে যে মোটরসাইকেল আছে হর্নেট বা অন্য যে হিরোর বা হোন্ডার, বেসিক্যালি হোন্ডার যে মোটরসাইকেলগুলো আছে সেটার সাথে ফ্রন্টেরটা মিলে। তাই? হ্যাঁ, আমরা আমাদের ইঞ্জিনের যে পার্টসগুলো রয়েছে, CVT পার্টস, ইঞ্জিনের পার্টস, ব্রেক শু পার্টস, বেল্ট, এগুলি কিন্তু আমরা মিলেইছি, যার জন্য আমরা বলতে পারতেছি এটার সাথে এটা মিলে। ওকে, যাতে কোনো সময় কারো ইমার্জেন্সিতে ঠেকে যায়, হ্যাঁ। সে যাতে রিপ্লেস করার জন্য একটা অল্টারনেটিভ একটা পার্টস পায়। আচ্ছা এটার প্রাইস কত ধরা হয়েছে? এটা ফ্রন্টেরটা হলো 1150, রেয়ারেরটা হলো 1050। ওকে, আর একটা ব্রেক শু দিয়ে আপনি এটা যে কোয়ালিটির আমরা মেনটেন করে নিয়ে আসিছি, আপনারা সর্বোচ্চ 10,000, মিনিমাম 8,000 কিলোমিটার চালাতে পারবেন। হ্যাঁ এই মাফলারটা আর কি, হ্যাঁ ওইটার কাভারটাও এক্সট্রা আছে, মানে যদি কারোর ঘষা খেয়ে এমন হয় যে অটোরিকশার ঘষাটার সাথে নোংরা হয়ে গেছে, ইন দ্যাট কেস, বা ট্যাপ খেয়ে গেছে, আপনার ভালো লাগছে না দেখতে, চেঞ্জ করতে চাচ্ছেন, তারা চাইলে চেঞ্জও করে নিতে পারবে। গোল্ডেন কালার, সিলভার কালার, দুইটা কালারই অ্যাভেলেবেল আছে, যার যেটা প্রয়োজন সে লাগাতে পারবে। ওকে, আর যারা আগে গোল্ডেন ছিল তারা চাইলে সিলভার লাগাই নিতে পারবে। হ্যাঁ, তারা পারবে, কোনো প্রবলেম নাই। তারা যদি চায় তাদের গোল্ডেন কালারটা চেঞ্জ করে সিলভার কালারটা করবে, সেই ক্ষেত্রে এটা স্পেয়ার পার্টস হিসেবে আমাদেরকে বলে আমরা এনে দিতে পারবো। অবশ্য কালার করে নিলেও হয়। হ্যাঁ, কালার করে নিলে বা কেউ যদি র্যাপ করে নেয় সেক্ষেত্রে করে নিলেও হয়। হ্যাঁ রাইট। এটা হলো যেটা পায়ের যে প্যানেলটা থাকে লেফট অ্যান্ড রাইট সাইডের, সেটাই যে এটাও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে। মানে এই যে এটা হলো র্যাপ করা আছে, প্যাক করা আছে, আর এটা হচ্ছে এটা আনবক্স করছি জাস্ট দেখানোর জন্য। প্রত্যেকটা শিপমেন্টেই তারা চেষ্টা করতেছে নতুন নতুন পার্টস অ্যাড করার। আর এই মুহূর্তে যাকে দেখছেন, এই যে জাকির ভাই, আসসালামু আলাইকুম, অস্কারের বাবা। হ্যাঁ, এই ট্যালেন্টেড ছেলেটাকে পেছন দিক থেকে সে যথেষ্ট পরিমাণ ব্যাকআপ দিচ্ছে, আমি যেটা বুঝতে পারলাম। এবং এটা ওকে বলছিলাম যে ও অনেক লাকি এরকম একটা বাবা সে পেয়েছে। হ্যাঁ, জাকির ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসলে আমি 25 বছর এই মোটরসাইকেল ট্রেডে আছি। তো এর মাঝখানে আমি অনেক আপস ডাউন, অনেক কিছু কাস্টমার রিকোয়ারমেন্ট, অনেক কিছু দেখছি। এবং একটা সময় ছিল চায়না গাড়ি অনেক ভালো ছিল, তারপর আবার চায়না গাড়ির ব্যাপারে মানুষের খারাপ ধারণা ছিল, আবার এখন ধীরে ধীরে ধারণা চেঞ্জ হচ্ছে। তো কাস্টমারের চাহিদা কোনটা বা কোনটা আনলে ভালো হয়, কাস্টমার কী চায়, এই সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা মোটামুটি দীর্ঘদিন একটা রিসার্চ করতেছিলাম যে কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি, কোনটা আসলে ওভারঅল সবার জন্য ভালো হয়, একটা লং জার্ভিটি যেটা গাড়িটাতে পায়, পার্টসে যাতে সহজলভ্যতা থাকে এবং পার্টসটা যাতে অন্য গাড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। তাইলে হবে কি, অনেক সময় দেখা গেল যদি আমাদের পার্টসটা অনেক ক্ষেত্রে নাও যদি থাকে, অ্যাক্সিডেন্টলি অনেক সময় হয় বা একটু স্টক আউট হয়ে যায়, ওই গ্যাপে যাতে তারা মার্কেট থেকে যাতে আমাদের কাস্টমারগুলো সোর্সিং করতে পারে। হ্যাঁ, তো এই সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা 2-3টা গাড়ি আমাদের শর্ট লিস্টে ছিল। তোর মাঝখানে লাস্টে মোটর সুপারটাকে আমরা ফাইনালি অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আমরা এটাকে সিলেক্ট করছি। তবে এইটাও সিলেক্ট করছে আমার ছেলে, ওই দীর্ঘদিন এটা নিয়ে কাজ করছে, দীর্ঘদিন নিয়ে এটা নিয়ে কাজ করছে। কাজ করার পরে ওই আমাদের বলছে যে 2-3টা মডেল আবু দেখো, এটা দেখো, এটা এরকম করে 2-3টা মডেল আমাকে দেখাইছে। তারপরে আমরা ওইটি নিয়ে, আমি আছি, আমার পার্টনার আছে, উনিও খুব অভিজ্ঞ লোক এই ট্রেডে। তো ওনার নাম হচ্ছে হারুনুর রশিদ। তা আমরা মোটামুটি ওর যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, ওইটাকেই আমরা দেখে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম যে না, যেহেতু ওই এতটুকু বাচ্চা মানুষেরা যদি এটা নিয়ে এত ইন্টারেস্টেড এবং এত ভালোভাবে সোর্সিং করতেছে, তাহলে আমরা তাহলে একটু সাপোর্ট দেই ওকে। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপরে আমরা মোটামুটি চায়নাতে গেলাম, কয়েকবার যাওয়া আসা করা লাগলো। তারপরে ওদেরকে আমাদের ব্যাপারেও মোটামুটি ওরা যখন বুঝতে পারলো বা আমরা ওদেরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে হলো, তারপর আমরা এই গাড়িটা আনা শুরু করলাম। আমার ধারণা গাড়িটা, আমি কাউকে খারাপ বলবো না, কিন্তু আমি আমারটাকে ভালো বলবো, ডেফিনেটলি ভালো বলবো। আমার ধারণা আমাদের গাড়িটা অনেক ভালো এবং আমাদের অল্প যে কয়েকটা ইউনিট সেল হয়েছে ঢাকাতে, চিটাগাংয়ে, ইনশাল্লাহ প্রত্যেকটা কাস্টমার হ্যাপি আছে। আমাদের ম্যাক্সিমাম এখন পর্যন্ত 9,000 কিলো প্লাস মাইনাস একটা গাড়ি চলছে, 8,000-7,000-এর উপরে বেশ কয়েকটা গাড়ি আছে কিলো। 1 টাকারও পার্টস তারা আমাদের কাছ থেকে কিনে নেই।
তো আমরা মোটামুটি একটা গাড়ি 8-10 হাজার কিলোমিটার পর্যন্ত তাদের ব্রেক শুটা পর্যন্ত চেঞ্জ করতে হয়নি, শুধু এয়ার ফিল্টারটা চেঞ্জ করছে। চায়না মনে করে যে জিনিসটাকে আপনারা করবেন না, মানে ইগনোর করার ignore সুযোগ করার- এখন নাই। করেন না। Right. শুধু আপনার যেহেতু এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনার টাকার টা আপনি আসলে কোথায় দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটার জন্য আপনি একটু সময় দেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা আসেন, আমাদের বিভিন্ন ডিলার পয়েন্টে আমাদের গাড়িগুলো আছে, আমাদের এখানে টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে, প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে আসেন। আপনি আমাদের গাড়িটা নিয়ে 10-15 মিনিট স্টাডি করেন, তো আমাদের গাড়িটা টেস্ট ড্রাইভ দিলে আমার ধারণা যে কাস্টমার বুঝতে পারবে। যে 4 লক্ষ টাকা দিয়ে একটা স্কুটার আমি কিনবো, সো তাও আবার চাইনিজ স্কুটার, তো এটা আসলে কি অর্থিত কিনা, এইটার উত্তরটা আমিও আপনাদেরকে বলতে চাই না, আর ওনারা বললেও আমি বলবো যে আপনারা ওইটা শোনার দরকার নেই, বেটার নিজেরা research করেন। একটু দেখেন। এখানে ওই যে দেখতেছেন টেস্ট রাইড ইউনিট আছে, যেটা আপনারা আমার রিভিউটাতে দেখেছিলেন, ওই ইউনিটটাই এখানে আপনারা সবসময় দেখতে পাবেন আসলে। ওটা চাইলে একটু রাইড করতে পারবেন আপনারা, ওইটা রাইড করলে আপনারা বুঝতে পারবেন এটার অ্যাটলিস্ট বেসিক হ্যাঁ, right. কোয়ালিটিটা কি। এবং নতুন ভার্সনে তো যেই চেঞ্জগুলো খুব ছোট ছোট কিছু চেঞ্জ হচ্ছে, বাট খুব সুন্দর কিছু change। অ্যাট্রাকটিভ যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো খুব আকর্ষণীয়। চাইনিজ হলেও এটার কোয়ালিটি টপ নচ, এবং এটার সামনের ইউএসডি সাসপেনশনের কারণে আপনার রাইডিং কমফোর্ট অন্য লেভেলে নিয়ে যায়। রিয়ার সাসপেনশনেও কিন্তু সাব ট্যাঙ্ক আছে, হ্যাঁ, শক অ্যাবজর্বারের সাথে, এটাও আপনাকে অবশ্যই একটা গুড ফিডব্যাক দিবে। আমার কাছে মনে হয় যে আপনারা এসে যখন ফিজিক্যালি দেখবেন স্কুটারটা, ডেফিনেটলি আপনারা হ্যাপি হবেন ইনশাআল্লাহ। কনজিউমার চাইতেছে ভ্যালু ফর মানি, যার কারণে আমরা এখন 3,99,500 টাকা দিচ্ছি, মানে 30,000 টাকা তারা কার্ড পাচ্ছে, 3,99,500 টাকা তারা এটাই অ্যানাউন্স করেছিলাম লাস্ট রিভিউ ভিডিওটায়। এই প্রাইসটা আপাতত আছে, আর বাড়বে কিনা এটা আপাতত বলা যাচ্ছে না, কারণ যেহেতু আমরা সিবিও ইনপুট করি, তো ডলারের হিসাবে আর কি প্রাইসটা আপস অ্যান্ড ডাউন হয়, বা কোনো জায়গায় যদি ডিউটি স্ট্রাকচার আপস অ্যান্ড ডাউন হয়, সেক্ষেত্রে প্রাইসটা আপ অ্যান্ড ডাউন হয়। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করতে চাই। আপনাদেরকে জানানো দরকার ছিল যে এটার লেটেস্ট ভার্সনটা যে অলরেডি অ্যাভেলেবেল আছে, কারণ আমি যে সময় রিভিউটা করেছিলাম তখনও পর্যন্ত এটা বাংলাদেশে পৌঁছায় নাই, তার জাস্ট বোধহয় 1 সপ্তাহ পরেই ঢুকে গেছে। 1 সপ্তাহ পরে, right. অ্যান্ড সেই সাথে হচ্ছে যে আপনাদের যে মেইন কনসার্নের জায়গা ছিল যে পার্টসগুলো অ্যাভেলেবেল কিনা, ওটা আমার নিজেরও একটু যাচাই করার দরকার ছিল, কারণ আমি নিজে যাচাই না করলে পরে কনফিডেন্টলি মানুষকে আসলে বলতে পারবো না। আর সেজন্য আমার আজকে আসা তাদের ওয়্যার হাউসে, আমিও দেখলাম এবং আপনাদেরকেও দেখা দিলাম। থ্যাংক ইউ জাকির ভাই, জি ভাই। অস্কার, দুজনকেই ধন্যবাদ। এবং আমি আমার ওয়েল উইশ থাকবে মোটর সুপার অ্যাডভাইজারের জন্য, ইনশাল্লাহ যেন অনেক অনেক দূর এই ব্র্যান্ডটা বাংলাদেশে চলে যায়। হ্যাঁ? দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আশা করি সবাই মোটর সুপারের সাথেই থাকবেন। ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।